ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 6ই শ্রাবণ 1325। রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে? সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছ মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ। আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি, তা এই জন্য যে তোমার নামে সমন্বয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে, সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথাই বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে, ভিতর বুঁদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। মা, ওহ, সেই কথা বলছো? সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, মাগি তো তাঁর কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই যায় কি? মা, তা যাবে না? তিনি যে মহাপুরুষ, তাঁর কাছে বললে যাবে না? আর এক কথা শোন, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী, তা কেন হবে? মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুইই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।